এক ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য লড়াই করে যাচ্ছিল মুন্নি মেহবুবা নামের এক নারী। তবে আর শেষ রক্ষা হলো না। দীর্ঘ 11 বছরের সংসারে নানা নির্যাতন সহ্য করেও সংসারে বাঁচাতে পারছেন না এই নারী। মুন্নি মেহবুবার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুরে। 21 ফেব্রুয়ারি যৌতুকের 3 লাখ টাকার দাবিতে এই গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে স্বামী মোহাম্মদ তরিকুল ইসলাম এবং দেবর মোহাম্মদ সুমন আহমেদের বিরুদ্ধে। এই ঘটনায় আদালতে নারী নির্যাতনের মামলায় বর্তমানে স্বামী জেলে আছেন। তরিকুল ইসলাম দেখতে সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী হওয়ায় এবং একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত হওয়ায় এটাকেই পুঁজি করে বিভিন্ন মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করে পরকীয়া সম্পর্কে জড়ান। তবে সবকিছু সহ্য করে আসলো ঘটনা ঘটে অন্য জায়গায়। মুন্নি মেহবুবা অভিযোগ করেন তার স্বামী আদালতে বলেছেন তাকে 6 মাস আগে ডিভোর্স দিয়েছে, অথচ এ বিষয়ে কিছুই জানেন না এই ভুক্তভোগী নারী। মুন্নি মেহবুবা জানান 2014 সালে বিয়ে করেন একই জেলার একই থানার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের সুলতান আহমেদের ছেলে তরিকুল ইসলাম তুহিনের সাথে। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয় স্বামীর বিভিন্ন মেয়েদের সাথে কথা বলা নিয়ে। এক পর্যায়ে স্ত্রী মুন্নি মেহবুবার কাছে বলে, আমাকে সময় দাও, আমি ঠিক হয়ে যাব। বিয়ের 7 মাসের মাথায় মুন্নির গর্ভে সন্তান আসে। তারপর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় এবং স্ত্রী মুন্নির থেকে দূরে সরে যেতে থাকে। নানা অজুহাতে স্ত্রীকে বেশিরভাগ সময় তার বাবার বাড়িতে পাঠিয়ে দিত। একইভাবে চলতে থাকে তাদের সংসার। এর ভিতর স্ত্রী মুন্নির কোল জুড়ে আরেকটি সন্তান আসে। আমার স্বামী লুকাইছে যে বিয়ে করছে, আমি জানতাম না এটা। আমি আমার মেয়ে হওয়ার পরে জানতে পারি, 2019 সালে জানতে পারি আমাকে সে ঠকাইছে। এবং সে আমাকে শারীরিক মানসিক এমন নির্যাতন করছে এটা মেনে নেওয়ার জন্য যে অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক। আমি 11 বছর ধরে, এই 12 বছরে পড়ছে, সহ্য করতেছি, বলিনি। এখন আমি বলে দিছি বলে সে আমার সাথে সংসারই করতে চায় না। এটাই আমার দোষ। আমার বাবা মামার জন্য কি করিনি। আর আমি তাকে এত ভালোবেসে আমি তারে পাইলাম না। আমার বাবা মা তাকে কি দেয়নি আমার সুখ দেওয়ার জন্য? অনেক কিছু দিয়েছে। আমি লুকাইছি, আমার বাসায় মেয়ে নিয়ে থাকছে, আমি ধরছি নিজের হাতে। তারপরেও আমি তাকে ক্ষমা করে দিছি, কিন্তু সে আবার নিয়মিত সে আমাকে মারবে, মেয়েদের বাসায় নিয়ে এসে থাকবে। আমি ক্ষমা করতে করতে আমি সত্যি এখন ক্লান্ত। আমি ওর বিচার চাই। সে আমাকে রেখে আমার 2টো বাচ্চা হয়ে গেছে, তারও তো মেয়ে আছে, আমারও মেয়ে। সে কেন সে এই বিজনেসগুলো করে? ব্যবসা, মেয়ে ঠকানো তার ব্যবসা, পরকীয়া করা, বিয়ে করা তার ব্যবসা। আপনারা প্রয়োজন হলে তার গ্রামে যান, শুনে আসেন। তাদের কেউ ভালো বলবে না, তাদের মতো নিকৃষ্ট পরিবার একটাও নেই। আমাকে সে শেষ করে দিয়েছে। আমার কি আছে বলেন? একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার স্বামী ছাড়া কি থাকে? আমার কিচ্ছু নেই। মুন্নির বাবা মাহবুব জোয়ারদার জানান, গত 21 ফেব্রুয়ারি আসামিরা তার মেয়েকে নিজ বসত বাড়িতে ধারালো শোলদা ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। তরিকুল আমার জামাই প্রথমে মুন্নির মাথায় শোলদা দিয়ে কোপ মারলে তার মাথার মাঝখানে গুরুতর জখম হয় এবং একটি সেলাই লাগে। পরে আরও 2 বার মাথায় কোপ দিলে প্রতিবারই কাটা রক্তাক্ত জখম হয়। পরে তুহিনের বড় ভাই সুমন আহমেদ লোহার রড দিয়ে মুন্নির পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এক পর্যায়ে তরিকুল পা দিয়ে মুন্নির গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এই ঘটনায় সঠিক বিচারের দাবি করেন ভুক্তভোগী ও তার পরিবার। আমার ওনার সাথে বিবাহ পরে আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থাকার পরে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার মেয়ে এখানে চলে আসার পরে ওনার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে আমার মেয়েকে বিভিন্নভাবে মারধর করে ফেলে রাখার পরে আমরা আমার মেয়েকে নিয়ে আসি হসপিটালে ভর্তি করি। তারপরে ওনার নামে কেস করা হয়। কেস করার পরে উনি বলে আমার মেয়েকে ডিভোর্স দিয়েছে, কিন্তু ডিভোর্স লেটার আমরা এখনও হাতে পাই নাই। তারপরে আমরা এখন আইন অনুষ্ঠান নিয়ে একটা কেস করেছি। এই কেসের মাধ্যমে আমরা সঠিক বিচার চাই আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার
আমার মেয়ে ভালো থাক, সুখে থাক, আমি সেই কামনাটা করি।